একটি মসজিদ যেখানে আছে 201টি গম্বুজ আর 451 ফুট উঁচু মিনার। শুনতে অবাক লাগলেও এটি বাস্তব। এই মসজিদটি সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত। দেখে মনে হচ্ছে যে সুন্দর কারুকার্য খচিত এই খোদাইকৃত মসজিদটি আসলেই স্বর্ণে মোড়ানো। অসাধারণ শিল্পকর্ম। এখানে একসঙ্গে কতগুলা মানুষ নামাজ পড়তে পারে? মনে করেন 3,000। 3,000-এর মতো মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। ওগুলো 3,000 নিচে দিচ্ছে। কয়তলা মসজিদ এটা? দুতলা। 2 তলা। বাংলাদেশের টাঙ্গাইলে দাঁড়িয়ে আছে এমন এক অনন্য স্থাপনা যা প্রতিদিন হাজারো দর্শনার্থীকে মুগ্ধ করছে। পুরো যে গম্বুজটা তৈরি করেছে, এই গম্বুজটাও দেখে মনে হচ্ছে এটাও সোনায় খোদাই করা মোড়ানো। মসজিদটির নকশা করা হয়েছে 201 গম্বুজ ও 9টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। প্রিয় দর্শক, চলুন আজ ঘুরে দেখি এই বিস্ময়কর 201 গম্বুজ মসজিদ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে সর্বপ্রথম আসতে হবে টাঙ্গাইলে। টাঙ্গাইল থেকে যে কোনো একটি বাসে করে আপনাকে আসতে হবে গোপালপুর উপজেলার সদরে। এটা হচ্ছে গোপালপুর বাজার। এখান থেকে যেতে হবে 101 গম্বুজ মসজিদ। মামা সিএনজি কে আছে? গোপালপুর বাজার থেকে 20 অথবা 30 টাকা ভাড়ায় সিএনজি, ইজি বাইক অথবা ভ্যানে আসতে পারবেন এই 201 গম্বুজ মসজিদে। চলতে চলতে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, এই 201 গম্বুজ মসজিদে আসতে আপনাদের কোনো রকম সিএনজি বা ইজি বাইক রিজার্ভ করতে হবে না। সহজেই কাটাকাটাভাবে আপনি কম খরচেই আসতে পারবেন এই মসজিদে। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এই 201 গম্বুজ মসজিদ, যা ইতিমধ্যেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃতি পেয়েছে। চলতে চলতে দেখা পেয়ে গেলাম পৃথিবীর অন্যতম বিস্ময়কর এক স্থাপনা 201 গম্বুজ মসজিদের। এই মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 201 গম্বুজ মসজিদ। দূর থেকে দেখলে মনে হয় যেন গম্বুজের এক অনন্য সমুদ্র। মসজিদের নকশায় রয়েছে ইসলামিক স্থাপত্যের সৌন্দর্য ও আধুনিক নির্মাণশৈলীর চমৎকার সমন্বয়। এই মসজিদটি আরেকটি বিশেষ আকর্ষণ হলো 451 ফুট উঁচু মিনার, যা বাংলাদেশের সবচেয়ে উঁচু মিনারগুলোর একটি হিসাবে পরিচিত। মিনারের উপর থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে, যা দর্শনার্থীদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা। টাঙ্গাইলের ঐতিহাসিক এই 201 গম্বুজ মসজিদ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলামিন। ইতিহাস ঐতিহ্যের এক অনন্য মুসলিম স্থাপনা এই 201 গম্বুজ টাঙ্গাইলের মসজিদ, যা দেখে মনে হচ্ছে সোনায় খোদাইকৃত প্রত্যেকটা স্তর। এত পরিমাণ সুসজ্জিত আর দৃষ্টিনন্দন মসজিদ আমার মনে হয় দ্বিতীয়ত বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমি ঠিক জানা নাই। এত পরিমাণ সুসজ্জিত অবকাঠামো এবং চিত্রাঙ্কন, যে অলংকার সজ্জিত এই মসজিদটা, 201টা গম্বুজ আছে পুরো মসজিদ জুড়ে। মসজিদের ভিতরে পরিবেশ অত্যন্ত শান্ত ও সুশৃঙ্খল। নামাজ আদায়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে।
এবং স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করতে। 2013 সালের জানুয়ারি মাসে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হয়েছে। মসজিদের নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 100 কোটি টাকা। 2017 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা অনেক দেরিতে শেষ হয়। নির্মাণ শেষে কাবার ইমাম এসে নামাজের ইমামতি করে এই মসজিদটি উদ্বোধন করে যান। পৃথিবীর ইতিহাসে কখনো এত সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি হয়নি। দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে 81 ফুট উচ্চতার একটি বড় গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারিপাশে ছোট ছোট আরও 200টি গম্বুজ রয়েছে। এই ছোট ছোট গম্বুজের উচ্চতা 17 ফুট। মসজিদের দেওয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ পবিত্র কোরআন শরীফ। যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেওয়ালে অঙ্কিত কোরআন শরীফ পড়তে পারবেন। কি সুন্দর কারুকার্য, দেখে মনে হচ্ছে সোনায় মোড়ানো পুরো মসজিদটি এক টুকরো যেন একটা সৌন্দর্য তারা তুলে ধরেছে। দেখে মনে হচ্ছে যে সুন্দর কারুকার্য খচিত এই খোদাইকৃত মসজিদটি আসলেই স্বর্ণে মোড়ানো, অসাধারণ শিল্পকর্ম, যা দেখে আমি খুবই আবেগ আফুল্ল হয়ে পড়েছি যে এত সুন্দর খোদাইকৃত স্থাপনা প্রত্যেকটা যতগুলা রয়েছে উপর থেকে শুরু করে যেগুলো রয়েছে সবগুলাই সেম একই রূপে। কি নিখুঁত এক কারুকার্য, অসাধারণ, যেটা আসলে বলে বোঝানো যাবে না, এত সুন্দর স্থাপনা। এই 201 গম্বুজ মসজিদে একসঙ্গে প্রায় 3000-এরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে রয়েছে লাশ রাখার হিমাগার, বিনামূল্যে হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। এই মসজিদটি তৈরি করেছেন কে? মসজিদ তো রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। কত সালে তৈরি তার করেছেন? মায়ের উদ্যোগ, তার মায়ের উদ্যোগে, তার মা ছিল তো জি, আমার নাম হাজিরা। তার মায়ের উদ্দেশ্যে এটা তৈরি করেছেন। কত সালে তৈরি করেছেন? 13 সালে 13 সালে 2013 সালে। আচ্ছা, কেমন আনুমানিক কেমন খরচ হয়েছে এটাতে? ওনার বাসা কি এখানে? বাসায় এখানে থাকে টাকা নেই, গেলাম। এখানে একসঙ্গে কতগুলা মানুষ নামাজ পড়তে? মনে করেন 3000, 3000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে। এগুলো 3000 বেশি বেশি। কয়তলা মসজিদ এটা? দুটো। দুইতলা না? নিচতলাতে নিচে আর একটা ফ্লোর আছে, উপরে হচ্ছে গম্বুজ। এগুলো নামাজ পড়ে পড়া হবে, টাইলস করা হয়েছে। এখানকার ইমামকে? আর আসলে নাটোরের মানুষ, আব্দুল্লাহ ইমাম। আব্দুল্লাহ আল মামুন, নাটোরের বাসা। আচ্ছা, আমাদের এলাকার মানুষ, নাটোর জেলার, আর তিনি এখানকার হচ্ছে ইমাম। শুনে খুবই ভালো লাগলো, কারণ এত বড় একটা মসজিদ আমাদের উত্তরবঙ্গের মানুষ ইমামের দায়িত্বে আছে। আপনার বাসা কোথায়? আমাদের বাসা আড়াই গেলে 3 ঘর, আড়াই গেলে 3 ঘর। এখানেই?
হ্যাঁ এদিকে আড়াই গেলে চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা। 10 টাকা নেই। তো আপনারা শুনতে পারলেন যিনি এই মসজিদটি তৈরি করেছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার মায়ের উদ্দেশ্যে এই মসজিদটা তৈরি করেছেন। আসলে মানুষের চিন্তা চেতনা কত মহৎ। এই মসজিদটা দেখে মনে হচ্ছে অনেক ব্যয়বহুল খরচ হয়েছে এই মসজিদে। একবারে আধুনিকতার যে একটা ছোঁয়া পুরাটাই এই মসজিদে আছে। বর্তমান যুগ যে আধুনিকতার সাথে চলছে, সেই আধুনিকতার যে একটা ছোঁয়া রয়েছে, সেই আধুনিকতার ছোঁয়া পুরোটাই এখানে রয়েছে। এখন উঠতেছি হচ্ছে ছাদে, সেখানেই আমরা দেখতে পাবো 201টা গম্বুজ। এই মসজিদের 4 কোণারে 4টি মিনার রয়েছে। এই মিনারের উপরে উঠে মসজিদের দিকে তাকালে এই দৃষ্টিনন্দর গম্বুজগুলো আপনি দেখতে পাবেন, যা দেখে আপনি নিজেও মুগ্ধ হবেন। সত্যি আমি আসলে অবাক হয়েছি। এত সুন্দর স্থাপনা একজন মানুষ নিজের টাকায় তৈরি করছে। আসলে মানুষের কত রকম স্বপ্ন থাকে, নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের অর্থ উপার্জন করে তার ছেলে মেয়ের ভবিষ্যৎ করার জন্য, কিন্তু মানুষ যে ধর্ম ভীরু হয়ে তার মায়ের উদ্দেশ্যে এই যে এক স্থাপনা তৈরি করেছে, যে স্থাপনা এক অনন্য নিদর্শন, যেটা আমার জানা মতে একটা অলৌকিক বিষয়। বাংলাদেশের দ্বিতীয়ত এরকম মসজিদ বা এরকম ব্যক্তিগত উদ্যোগের মসজিদ তৈরি করা নজির আমার জানা নেই। কত সুন্দর কারুকাজ, কত সুন্দর স্থাপনা দেখে আপনারা বুঝতে পারছেন যে পুরো মসজিদটাই যেন একটা সোনায় মোড়ানো এক স্থাপনা করেছে। কিন্তু দেখা যাচ্ছে 13 জানুয়ারি 2020 আগে হয়তো বা অন্য কোনো তৈরি করছে 13 জানুয়ারি। যদিও এই স্থাপনা তৈরি করেছিল, শুরু করেছিল কাজ 2013 সালে, এবং পর্যায়ক্রমে কাজ সারতে সারতে হয়তো বা তাদের 20 সাল হয়ে গেছিল। কারণ 5-6 বছর সময় এই মসজিদের জন্য আমার যেটা মনে হয় কিছুই না। কারণ এর যে কারুকার্য আর এর যে চাকচিক্য, এটা আসলে স্থাপনা তৈরি করতে আমার যেটা মনে হয় 5-7 বছর এটা কোনো বিষয় না। আগেকার আমলে যখন মুসলিম রাজারা যখন ছিল তখন বিভিন্ন স্থাপনা তৈরি করেছে বাংলাদেশে, তার কোনো অংশে এই স্থাপনাটি কম না। আমার যেটা মনে হয় তাদের চাইতো 3 গুণ, অনেক বেশি গুণ, 3 গুণ বললে হয়তো বা ভুল হবে, অনেক বেশি গুণ সৌন্দর্য মণ্ডিত এই মসজিদটি। মসজিদটির নিচতলা পুরোটাই হচ্ছে নারীদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে, এবং মসজিদের পাশেই রয়েছে সুবিশাল ওজুখানা, যেখানে একসঙ্গে প্রায় 200-রও বেশি লোক ওজু করতে পারবে। আপনি যদি টাঙ্গাইল ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে অবশ্যই 201 গম্বুজ মসজিদ ঘুরে দেখবেন। পরিবারের সঙ্গে বা বন্ধুদের নিয়ে এখানে কাটানোর সময় আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।